দীর্ঘ ২০ বছর ধরে ফুড সিভিল সাপ্লাই অ্যান্ড কনজিউমার্স দপ্তরের অধীনে এটি নগর আগরতলা সেন্ট্রাল সেন্টারে কর্মরত দৈনিক মজুরি কর্মীরা তাদের ন্যায্য প্রাপ্যের দাবিতে শনিবার গণমাধ্যম মারফত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা এই কর্মীদের অভিযোগ, বর্তমান বাজার মূল্যের সঙ্গে তাল মিলিয়ে তাদের উপার্জন অত্যন্ত অপ্রতুল্য হয়ে পড়েছে। তারা জানায়, দৈনিক সীমিত উপার্জনের সংসার পরিচালনা করা দুঃসাধ্য হয়ে উঠেছে। তাই ছুটির দিন সহ মাসের পূর্ণাঙ্গ মজুরি প্রদান করার দাবিতে তারা প্রশাসনের কাছে আবেদন জানায়। কর্মীদের মতে, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নিরবচ্ছিন্নতা পরিশ্রম সত্ত্বেও স্থায়ী কোনো আর্থিক নিশ্চয়তা নেই। তাদের একমাত্র চাওয়া, প্রশাসন যেন মানবিকতার দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। দেখেন, আমরা এই ফুড ডিপার্টমেন্টে অনেক দিন যাবত কাজ করতেছি। আমি মনে করেন কাজ করি প্রায় ৭৯ থেকে এই পর্যন্ত আমি কাজ করে আইছি। এখন তো আমার বয়স হয়ে গেছে, খুব কষ্টে আমরা দিন যাপন করছি। তবে ফুড ডিপার্টমেন্টের আমার খাদ্যমন্ত্রীর কাছে আমার এই অনুরোধ, যাতে আমরা বাইক গিয়েও একটা ডাল ভাতের ব্যবস্থা তাই নিয়ে কইরা দে। দীর্ঘদিন আমরা যতদিন মাটির উপরে বাচ্চা যায় তাই কমুক, আমরা এই আশা রাখি, তাই নিয়ে করবই, এর দৃঢ় বিশ্বাস আমার আছে। আপনারা এখানে কতজন আছেন শ্রমিক যারা কাজ করেন? আমরা আছি প্রায় 49 জন। কয় ঘন্টা কাজ করেন প্রতিদিন? কাজ করতেছি মনে করেন প্রায় 8 ঘন্টা। 8 ঘন্টা। তো এই যে দাবিগুলো নিয়ে আপনারা আগে রাখছেন না, এগুলো আবেদন রাখছেন? রাখছি, আমরা কাগজপত্র তাই নিয়ে দেওয়া আছে। কবে থেকে চলছে এই সমস্ত প্রসেস? এটা অনেকদিন যাবতই আমরা ফুড ডিপার্টমেন্টের কর্মচারী, তারা তো বিভিন্ন সরকার থেকে অনেক কিছু পাইতেছে। আমরা বৃষ্টি নাই, গাদনা নাই, রোদ নাই, আমরা এইভাবে কাজ চালাইছি করোনা থেকে বন্যা পর্যন্ত আমরা কাজ করি। এটা